সনাতন ধর্মে পশু পাখির মাধ্যমেও শুভ অশুভ সময় জানানোর প্রথা রয়েছে। পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে কাকেরা যখন একসময় রাবণের মাথার উপর ঘোরাফেরা শুরু করেছিল, তারা তার ধ্বংসের ইঙ্গিত দিয়েছিল। এমন অনেক উদাহরণ আমরা প্রাচীন গ্রন্থগুলিতে পাব, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনে ঘটে যাওয়া শুভ ও অশুভ লক্ষণগুলির ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজও আমি কাক ডাকার লক্ষণ নিয়ে কিছু কথা বলবো। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যদি আমরা কাক সম্পর্কে কথা বলি, তবে এর দ্বারা প্রাপ্ত সংকেতগুলি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। হিন্দু সংস্কৃতির পাশাপাশি ভারতীয় পুরাণেও কাক সম্পর্কিত একগুচ্ছ অশনি সংকেত রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কাকের সঙ্গে জড়িত অশনি সংকেতগুলো কাকের জাতের ধরন এবং তাদের কথিত আচরণের উপর নির্ভর করে বিভিন্ন জিনিস বোঝাতে পারে। শাস্ত্রের সাহায্যে আপনি কাকের বসে থাকা, ঘোরাফেরা, এমনকি স্বপ্নে দেখা দিয়েও জানাতে পারে যে আপনি আগামী সময়ে আপনার সঙ্গে কি শুভ বা অশুভ হতে চলেছে। আসুন কাকের মাধ্যমে এমনই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানি। এটি বিশ্বাস করা হয় যে যদি একটি কাক খাদ্যের দানা নিয়ে উড়ে যায়, তবে এটি দুর্ভিক্ষের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি কেবল কৃষিতে ক্ষতির লক্ষণ দেখায় না, এটিও বিশ্বাস করা হয় যে এমন কাক যে দেখবে তার কোনো না কোনো সংকট হতে বাধ্য। উড়ন্ত কাকের মুখ থেকে যদি হলুদ বা সাদা রঙের মিষ্টি কারো গায়ে পড়ে, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তার জীবনে কোনো সুন্দরী নারী আসতে চলেছে। এটি বিশ্বাস করা হয় যে যদি একটি কাক আপনার কাছে এসে এক টুকরো মাংস ফেলে দেয়, তবে তা অশুভ নয়, বরং খুবই শুভ। এর পাশাপাশি এটাও বিশ্বাস করা হয় যে যদি একটি কাক একটি মাংসের টুকরো ফেলে দেয়, তবে একটি নির্দিষ্ট ব্যক্তি ভবিষ্যতে অর্থ লাভ করে। একইভাবে একটি কাক যদি গুড় বা রান্না করা ভাত ফেলে দেয়, তবে এটি বিশ্বাস করা হয় যে আটকে থাকা অর্থ বেরিয়ে আসে। এমনটাও বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জালে আটকে থাকা একটি কাক দেখেন এবং সেটি নিজের প্রচেষ্টায় জাল থেকে বেরিয়ে যায়, তবে বিশ্বাস করুন যে এটি আপনার শত্রুদের ওপর বিজয়ের লক্ষণ। একইভাবে স্বপ্নে যদি একটি কাকের দল উড়তে দেখা যায় এবং একটি কাক তার কাছে এসে কিছু ফল ফেলে দেয়, তাহলে ভবিষ্যতে পুত্র বা সম্পদ পেতে পারেন। এমনটাও বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির দেয়ালে বা ছাদে বসে থাকা একটি কাক যদি খুব ভোরে এক বা একাধিক শব্দ করে, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে চলেছে। আবার দিনে যদি একাধিক কাক বেসুরোভাবে ডাকতে থাকে এবং বাড়ির বিভিন্ন জায়গায় উড়ে বসে, তাহলে বুঝবেন কাক আপনাকে শোক সংবাদ দিচ্ছে এবং আপনার নিকটতম কোনো আত্মীয়ের মৃত্যু হবে। তো বন্ধুরা, শনিদেবের বাহন এভাবেই জগতের মঙ্গলার্থে বিভিন্ন স্থানে এভাবেই সংবাদ প্রদান করে থাকে। আপনার জীবন যেন সুন্দর ও আনন্দময় হয়, শনিদেবের সকল প্রকট আপনার জীবন থেকে চলে যায়, সেই কামনাই করি। এবং প্রাণ ভরে একবার কমেন্টে বলুন, জয় জয় শনিদেব।